ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশের প্রায় ৯টি জেলা, যাদের মধ্যে রয়েছে ফেনী, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, লক্ষ্মীপুর ও খাগড়াছড়ি। এসব জেলার লাখ লাখ মানুষ পানিবন্দী ও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এ অবস্থায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর এবং সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার এবং আলোচিত তরুণ আলেম মিজানুর রহমান আজহারি। দর্শক, দেশের এই ভয়ঙ্কর পরিস্থিতিতে মিজানুর রহমান আজহারি সহ দেশের তরুণ এই ক্রিকেটাররা কি বার্তা দিলেন, ভারতের এমন দানবীয় আচরণ নিয়ে কি বললেন তার বিস্তারিত নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন। আর সাথে আছি আমি মেহেদি হাসান। ভারত থেকে আসা পানি ও বৃষ্টির কারণে বাংলাদেশের কয়েকটি জেলায় ব্যাপক বন্যা ও দুর্যোগের সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতি উত্তরণে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন আলোচিত তরুণ আলেম মিজানুর রহমান আজহারি। একই সাথে নিজেদের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে একই আহ্বান জানান শরীফুল ইসলাম, তৌহিদ হৃদয়, রুবেল হোসেন এবং নুরুল হাসান সোহান। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের একাদশে খেলছেন শরীফুল। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বন্যার্তদের জন্য সহায়তা চেয়ে কোরআনের একটি আয়াত শেয়ার করেন এই বাঁহাতি পেসার। এই পরিস্থিতিতে নিজে সরাসরি না থাকলেও সবাইকে পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন তৌহিদ হৃদয়। ফেসবুকে পোস্টে তিনি লিখেছেন, কি লিখব, কি লেখা উচিত। নিজেকে অসহায় মনে হয় যখন সরাসরি দেশের কোনো দুর্যোগে পাশে থাকতে পারি না। বন্ধুদের পাঠিয়েছি, ওরা মাঠ পর্যায়ে কাজ করবে, তবে আমার কষ্ট লাগছে। যতটুকু করা হবে তা কি যথেষ্ট? শুধু এখন না, পানি নেমে যাওয়ার পর পর্যন্ত বন্যার্তদের পাশে থাকতে হবে। নৌকা, ঔষধ, বিশুদ্ধ পানি, শুকনো খাবার যে যেভাবে পারেন, ব্যাপার না। আমরা জন্ম থেকেই সংগ্রাম করতে জানি, এবারও করব। আল্লাহ এ যাত্রায়ও আমাদের রক্ষা করবেন ইনশাআল্লাহ। দুর্যোগ ঘটে গেছে, এখন পুরো বাংলাদেশ মিলে তা মোকাবেলা করার সময়। বসে থাকার সুযোগ নেই, সবাই নিজের সাধ্যমতে এগিয়ে আসি। এছাড়া দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা পেসার রুবেল হোসেন এত পানির উৎস কোথায় এমন প্রশ্ন তুলেছেন। এক পোস্টে তিনি লিখেছেন, এত পানি কোথা থেকে এলো? কেনই বা গভীর রাতে সব গেট খুলে দিল? এই অসহায় গরিব দেশ কি এই প্রশ্নের উত্তর কোনোদিনই জানবে না? অন্যদিকে বন্যা কবলিত মানুষদের ছবি দেখে যেন ভাষা হারিয়ে ফেলেছে নুরুল হাসান সোহানও। এই উইকেট রক্ষক ব্যাটার লিখেছেন, এই ছবি দেখার পর নিজেরে সম্পূর্ণ অসহায় লাগছে। আল্লাহ দয়া করে তাদের এই পরিস্থিতিতে সাহায্য করুন। এদিকে বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে মিজানুর রহমান আজহারি বলেন, উপকূলীয় এলাকায় একটানা ভারী বৃষ্টিপাত এবং ভারতের উজানের পানিতে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা সহ দেশের বেশ কিছু অঞ্চল। বন্যা কবলিত এসব এলাকায় সরকারি বেসরকারি সংস্থাগুলোর পাশাপাশি দেশের আপামর তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান রইল। সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিন। মানুষের জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করুন। আসুন বরাবরের মতো আমরা সবাই মিলে বানভাসী মানুষের পাশে দাঁড়াই। সম্প্রীতির এই বাংলাদেশে বিপদে আপদে কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, সেটা যে আমরা দেখি না, তা আরও একবার জানান দেওয়ার সময় এটা। প্রিয় দর্শক, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন। সাথে নিয়মিত আপডেট পেতে কেটিভি নিউজ 24-এর সাথেই থাকুন।